সাংসারিক অশান্তির জের। আর যার জেরে সাত সকালে নিজের স্ত্রীর গলায় বঁঠির কোপ বসালেন স্বামী, তারপর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকায়। মৃত ওই স্বামীর নাম অধীর মণ্ডল, বয়স 48 বছর, পেশায় তিনি সবজি বিক্রেতা। স্ত্রী নয়নতারা মণ্ডল, বয়স 38 বছর, পেশায় কাপড় বিক্রেতা। পরিবার সূত্রে জানা গেছে তাদের দুই মেয়ে রয়েছে, একজন বিবাহিত, একজনের বয়স 10 বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে ধারণা ছিল স্বামীর। এই নিয়ে গত রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। আর আজ সকালে মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যেতেই বাড়িতে থাকা আনাজ কাটার বটি দিয়ে স্ত্রীর গলায় কোপ বসান স্বামী। অন্যদিকে স্ত্রীর মৃত নিশ্চিত করে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী। স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্বামী ও স্ত্রী দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। এমনি আনাজ তুলবো বলে এসে দেখছি যে এইসব ব্যাপার শুনছি শুধু। বাড়িতে একবার উঁকি মেরে দেখলাম, বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, ভয়ে আর ঢোকা হয় না। আচ্ছা, এবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছি। কখন সময়টা? তখন ওই 9:30 থেকে এরকম হবে, 9টা থেকে 9:30টার মধ্যে এরকম হয়েছে। ভিতরে ঢুকেছিলেন আপনি? এক সেকেন্ড ঢুকেছিলাম, অত দেখার মতো পরিস্থিতি আমাদের ছিল না। ভয়ঙ্কর অবস্থা নাকি? হ্যাঁ, ভয়ঙ্কর। দেখলি ভয় পাবে। ঝুলছে সব দেখা যায়, বেরিয়ে এসেছে। রক্ত, ওখানে রক্ত বেশি? রক্তটা আমি দেখি না, আমি বললাম না ঢুকে নিয়ে বেরিয়ে চলে এসেছি, অতটা দেখার মতো ক্ষমতা নেই। এই এলাকাতে এরকম কোনোদিন ঘটনা ঘটে না, কোনো দিন না। এটা মন্ডল পাড়া, আর এরা মন্ডল নাই, আমরা মন্ডল নাই। পশ্চিমপাড়া মন্ডল পাড়া। এরকম বিভৎস ঘটনা আমরা কোনোদিন দেখিনি। এত বড় বয়স হয়ে গেল এই দেখলাম। বাড়িতে দুটোই মেয়ে? হ্যাঁ, দুটি মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর বাচ্চাটা ছোট। আচ্ছা, নয়নতারা মণ্ডল, আর অধীর মণ্ডল। আচ্ছা, আপনার নাম? আমার নাম ঝর্ণা মণ্ডল। এখানেই বাড়ি? আমরা সকালবেলা দুজনে কথা কইছি, তারপরে আমাকে বলে কোথায় যাচ্ছি, আমরা মাঠে ঘাস কাটতে যাচ্ছি বলে আমি মাঠে চলে যাই। আর এসে দেখছি এইরকম। এসে কি দেখলাম? দেখছি দুজনই মরে গেছে। কি অবস্থা ছিল? একজন গলায় দড়ি দিয়েছিল, একজন শুয়ে আছে। মানে গলায় কি ঘরের মধ্যে? হ্যাঁ, কি ফ্যানে? না, এই নাদ না। যিনি মহিলা ছিলেন তিনি কি অবস্থা ছিল? সে নিচে নম্বরে শুয়ে আছে। কোথাও আঘাত ছিল? তা আমি দেখি না। রক্ত দেখেছেন? না, তা আমি দেখে উঁকি মেরে দেখে আমি ভয়েতে আমরা পাই গেছি। কখন? হ্যাঁ, কখন দেখেছেন ওটা? সকালে? তার আগে কি বাড়িতে অশান্তি ছিল, ঝগড়াঝাটি হচ্ছিল? তা বলতে পারবো না। দু মানুষে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করে জানবো? আমার বাড়ি আলাদা, ও বাড়িতে আলাদা। সকালের দিকে কি দেখা গেছিল ওনাদের, না রাতের ঘটনা? হ্যাঁ, সকালে আমাদের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আমার কইছে কি রে চাষি ভাই, কি করছিস রে? আমি বলছি মাঠে যাচ্ছি, ছাগলের তো আমার ছাগল আছে, ঘাস কাটতে যাচ্ছি। তাও স্বাভাবিক ছিল সব? হ্যাঁ, তারপরে আমি মাঠে চলে গেছি ঘাস কাটতে, এসে শুনছি এইরকম। তখন বাড়িতে মেয়েটাও ছিল না, পড়তে গেছিল? না, ছোট মেয়েটা পড়তে গেল, আর দুটো মেয়ে, তো একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা ছোটটা পড়তে গেল। এসে মেয়েটা কি দেখলো? মেয়েটা দেখতে পেলো নাকি? না, কে দেখলো প্রথম? ওর মেয়েই দেখে। ছোট মেয়েটা? হ্যাঁ, পাড়ার লোককে ডেকেছে নাকি সবাই? হ্যাঁ। কেন ঝগড়াঝাটি হতে কিছু শুনেছেন নাকি? না, দু মানুষে কি ঝগড়া হচ্ছে, ফের মিল হয়ে যাচ্ছে, তার আমরা কি করব? কি নাম আপনার? হ্যাঁ, দুলাল মণ্ডল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।